ছেলে মেয়ের মনটা খুশি হয়ে যায়, আপনার বাবা মার মনটা খুশি হয়ে যায়। খুশি হয় কি হয় না? খুশি হয়। তদ্রূপ আপনার আল্লাহ পাক আপনাকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে না? মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক যে কারণে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য, আমরা যদি সেই মাল সামানা না নিয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। কি বেজার হবেন? যদি আল্লাহ পাককে খুশি করতে হয়, আল্লাহ পাককে সন্তুষ্টি করতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আমার ভাইয়েরা, আমাদের হায়াত নামক সময়টুকুন আমরা কিভাবে কাজে লাগাবো, কোন পথে কাজে লাগাবো, রব্বুল আলামিন আমরা তো বুঝতে পারবো না। সেজন্য রব্বুল আলামিন তিনি কিতাব কুরআন নাজিল করেছেন। আল্লাহ পাক আমরা তো কিতাব বুঝতে পারবো না, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে পাঠিয়েছে। ওটা ঠিক কিনা ভাইরা আমার? আমার রাসূল তিনি দেখে গিয়েছেন ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করতে হয়, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করতে হয়, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হয়, আর রাষ্ট্রনৈতিক জীবন কিভাবে পরিচালনা করতে হয়। আমার রাসূল শিখেছেন কি শিখেন নাই? শিখেছেন। সেজন্য ভাইরা আমরা কোরআন হাদিস বেশি বেশি পড়ব এবং আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে আমাদের হায়াত নামক সময়টুকুন তার পথে ব্যয় করার জন্য তিনি বলেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ যখন তারা তাদের হায়াত নামক সময়টুকুন আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের হুকুম তারা মেনেছে। মানেন নাই তারা আল্লাহ পাকের হুকুম আহকাম এমন তাদের জীবন দিয়ে তাদের ধন সম্পদ দিয়ে মেনেছেন। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে কিছু সাহাবায়ে কেরামদেরকে এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দেন কি দেন নাই? আল্লাহ পাক, যে আল্লাহ পাক আজ থেকে 1400 বছর পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। সে আল্লাহ পাক এখন আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে জান্নাতের সার্টিফিকেট পেতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আমার ভাইয়েরা, উহুদের ময়দান বিশাল বড় ময়দান। আমার রাসূল বরফ পরেছে, হেলমেট পরেছে। সবার আগে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে কাতার বুদ্ধি করে দিচ্ছে কাফেরদের মোকাবেলা করার জন্য, কাফেরদেরকে প্রতিহত করার জন্য। এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর হুকুমকে চালু করার জন্য আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি তোমরা এই জিহাদের মাঝে যদি তোমাদের পতন হয়ে যায়, তোমরা শাহাদাত, আল্লাহ পাক তোমাদেরকে শাহাদাতি মওতের মর্যাদা দিবেন। আর যদি তোমরা জীবিত ফিরে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে গাজী হিসাবে পরিচালনা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই উহুদের ময়দানে মুসলমান যে জায়গায় স্থান কিনেছিল, তাবু কিনেছিল, তাদের পিছনে দুটি পাহাড় ছিল। ওই দুটি পাহাড়ের মধ্যখান দিয়ে কাফেরদের আক্রমণ করা খুব আশঙ্কা ছিল। সেজন্য আমার ভাইরা, আমার রাসূল তিনি ওই দুটি পাহাড়ের পর 50 জন সাহাবীকে সেট করে দিলেন, আর তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমরা এই যুদ্ধে পরাজয় হই অথবা বিজয় হই, তাও তবু তোমরা এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করবে না। আমার ভাইরা, এক পর্যায়ে জিহাদ করতে করতে, কাফেরদের মোকাবেলা করতে করতে মুসলমানদের তো বিজয় হয়ে গেল। আর যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, যখন ওই যে 50 জন সাহাবী আল্লাহ রাসূল ওই পাহাড়ের উপর সেট করে দিয়েছিলেন, বলেছিলেন তোমরা এখান থেকে এক চুল পরিমাণ নড়বে না। ওই সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমাদের তো বিজয় হয়ে গেছে, ওই 50 জন থেকে 25 জন সাহাবী গনিমতের মাল নেওয়ার জন্য, মালগুলোকে সংগ্রহ করার জন্য তারা মাঠে ময়দানে নেমে গেছে। আর কাফেররা ওদিক দিয়ে সুযোগ পেয়ে, আর যে 25 জন সাহাবী পাহাড়ের উপরে ছিল তাদেরকে হত্যা করে সবার আগে আমার রাসূলকে কাফেররা টার্গেট করেছে। একজন কাফের এসে
হাতে পর্যন্ত পাথর নিয়ে আমার রাসূলের মাথার মধ্যে নিক্ষেপ করলো। আমার রাসূলের মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহাগুলো আমার রাসূলের মাথার ভিতরে দেবে গেল এবং কি আমার রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আরেকজন কাফের এসে হাতে পাথর নিয়ে আমার রাসূলের চেহারার মধ্যে নিক্ষেপ করলো। আমার রাসূলের সামনে দুটি দাঁত ভেঙে গেলেন। আমার ভাইরা, আমার রাসূল রক্তারক্ত হয়ে গেছে, আমার রাসূলকে চেনা যাচ্ছে না, আমার রাসূল গর্তের ভিতরে পড়ে গেছেন। আর কাফেররা মক্কা নগরীতে লুটি সরে দিয়েছে। ও মুসলমানরা, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের নবী তো এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। যখন সাহাবায়ে কেরামরা এই কথা শুনলেন, সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেলেন। যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, সেই দুনিয়াতে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী, পাগল পারাবার সাহাবী হানজালা, তিনি জিহাদের ময়দানে, রাত্রিতে জিহাদের ময়দানে ছিলেন না, তার ছিল সেদিন বাসর সজ্জা। তিনি রাত্রিবেলা স্ত্রীর সহবাস করেছেন, সকালবেলা গোসল করার জন্য হাম্মাম খানা চলে গেছেন। যখন গোসল করা শুরু করবেন, কে যেন গাইবে আওয়াজ থেকে বলতেছে, ও হানজালা রে, তুই এখন ধরে বাড়িতে রয়েছিস, তোর নবী তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হানজালা তার তিনি ফরজ গোসল বাদ দিয়ে স্ত্রীকে বলতেছেন, ও আমার পান্নি স্ত্রী, তুমি কি শুনেছ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। ও আমার পান্নি স্ত্রী, তুমি আমাকে লৌহ বরফ দাও, হেলমেট দাও, আমাকে তরবারি দাও, আমি জিহাদের মাঝে চলে যাব। হানজালা স্ত্রী বলতেছেন, ও আমার পানি স্বামী, শুনে রাখো, তোমার অন্তরে যতটুকু আল্লাহর নবীর মহব্বত রয়েছে, আমার অন্তরের ভিতরে তার চেয়ে দ্বিগুণ মহব্বত রয়েছে। ও আমার পানের স্বামী, তুমি জিহাদের ময়দানে চলে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে স্ত্রী হিসাবে আমাকে পরিচয় দিও। হানজালা তিনি লৌহ বরফ পরলেন, হেলমেট পরলেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি জিহাদের ময়দানে কাফেরদের ভিতরে তিনি ঢুকে বললেন। এক পর্যায়ে জিহাদ করতে করতে হানজালাও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। 70 জনের ভিতরে 69 জনের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু একজনের লাশ পাওয়া যাচ্ছে না, সে হলে হানজালা। সে কে? হানজালা। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, 70 জনের ভিতরে 69 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু আরেকজনের লাশ পাওয়া যায় নাই। আমার রাসূল বললেন, সে কে? আমার কোন সাহাবী? বলছে হানজালা। তখন সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা লাশটাকে বুঝি কাফেররা গুম করে ফেলেছে, গোপন করে ফেলেছে। তখনই জিবরিল আমিন তিনি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার শাহাদাতের, আপনি হানজালার লাশের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। হানজালার শাহাদাতকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, হানজালার লাশটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতিন হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কেবলমাত্র জিবরিল আমাকে বলল, হানজালার লাশের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। হানজালার লাশটাকে আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসার পানি দ্বারা ধৌত করেছেন। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা দেখে আসো। আমার ভাইরা, যখন সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন, যে দেখলেন হানজালার চুল দিয়ে জান্নাতের পানিগুলো টপ টপ করে বলতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই হানজালার স্ত্রী আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তিনি, আমি তো জানি তিনি শাহাদাত বরণ করেছেন। যারা শাহাদাত বরণ করে তাদের তো গোসল দেওয়া হয় না, তাদেরকে যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হয়, কিন্তু আমার স্বামীর জন্য গোসল ফরজ ছিল। তখন আমার রাসূল বললেন, ও হানজালার স্ত্রী, কোনো চিন্তা করো না, হানজালার লাশটাকে আল্লাহ পাক জান্নাতের পানি দ্বারা ধৌত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে দেখ, এই যে কুরবানির সাহাবায়ে কেরাম, তাদের জীবনের পথে যত বিপদ মুসিবত আসুক না কেন, যখনই আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে প্রচার করার জন্য যখন আমার রাসূল
যখন জিহাদ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আজকে তো জিহাদে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, যখন জিহাদের ডাক আসবে আমাদেরকে সংবাদ দিবেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা তাদের হায়াত নামক সময়টুকুন তারা এইভাবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তারা তাদের হায়াত নামক সময়টুকুন এইভাবে তারা ব্যয় করেছে। তাহলে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হবেন না আমাদের প্রতি? যখন আমাদেরকে ইসলামের দিকে ডাকা হয়, কোরআনের দিকে ডাকা হয়, তখন বলে এই কোরআন, ইসলাম শুধু মৌলবাদীদের জন্য, বলে কি বলে না? সাবধান, এরকম কথা বলবেন না। যে আকাশের মালিককে, জমিনের মালিককে, গোটা কুল কায়নাতের মালিককে আল্লাহ। যেহেতু আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, গোটা কুল কায়নাতের মালিক আল্লাহর, তাহলে রাজত্ব চলবে কার? সকল বলতে হবে কার রাজত্ব চলবে? আল্লাহ পাকের রাজত্ব চলবে। যেদিন থেকে কোরআন হাদিসের আইন চালু হবে, সেদিন থেকেই আমাদের দেশটা নিরাপদ হয়ে যাবে। কথা ঠিক না ভাইরা? আমার ভাইরা, আল্লাহ পাক তিনি যখন বললেন ওয়ালা আস, সময়ের কসম, আল্লাহ পাক তিনি সময়ের কসম খেয়ে তার বান্দা বান্দির হায়াত নামক সময়টুকুনটাকে আল্লাহ পাক তিনি গুরুত্বপূর্ণ করে দিলেন। কিন্তু আবার যে আল্লাহ পাক দেখুন তিনি কেমন রহমান, তিনি কেমন রাহিম। আল্লাহ পাক যে তিনি তার বান্দা বান্দিদেরকে হায়াত দিয়েছেন, তার মধ্যে কিছু বান্দা বান্দির হায়াত নামক সময়টুকুন ক্ষতির গস্তের মধ্যে পড়ে রয়েছে। তারা জাহান্নামের দিকে চলতেছে, তারা শয়তানের পথকে অনুসরণ করতেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ তিনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। মানুষ কি মধ্যে পড়ে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে। কে বলতেছে? আল্লাহ পাক তিনি বলতেছে মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। এই ক্ষতিগ্রস্তের থেকে বাঁচতে চাইলে চারটি আমল করতে হবে। কয়টি আমল? চারটি আমল। আল্লাহ পাক সেই চারটি আমলের কথা এই সূরা আল আসরের ভিতরে আল্লাহ পাক তিনি বলছেন। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারাই আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান? নাকি কোনো পেশাবের প্রতি, কোন সাহাবার প্রতি? কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। যিনি আকাশ এবং জমিনের মালিক, সে আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। এখন আমরা বললাম আল্লাহ পাক এক, আমরা তার প্রতি ঈমান আনলাম, কিন্তু এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, এই জমিন আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তাহলে কি ইল্লাল্লাযীনা আমানুর অর্থ হবে? ইল্লাল্লাযীনা আমানুর অর্থ হচ্ছে আল্লাহ পাক এক, একক, এটাকে বিশ্বাস করতে হবে। এবং তিনি গোটা কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, আমলে সালিহ করবে, ভালো কাজ করবে, তারা আল্লাহ পাক বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের প্রতি টিকে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবর করবে। যারা এই চারটি আমল করতে পারবে, তাদের হায়াত নামক সময়টুকুনটা আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাহলে আমার ভাইরা, আমি শুধু নিজেই আল্লাহ পাকের প্রতি ঈমান আনলাম, আমলে সালিহ করলাম, হকের প্রতি টিকে থাকলাম, সবর করলাম, শুধু আমি শিখলাম, আমি আমল করলাম, তাহলে কিন্তু কাজ হবে না। আমার পার্শ্ববর্তী ভাই, আমার পরের বাড়ি, আমার এলাকা, আমার সমাজ, আমার গোষ্ঠী, আমার দেশ, তারা যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জিনা, ব্যভিচার, অত্যাচার করতেছে, অন্যের হক, অন্যের জমি মেরে খেতেছে, তারা তো জ্ঞান জানে না, তারা তো কোরআন হাদিসের জ্ঞান জানে না, তাদেরকে জ্ঞান দিতে হবে। বর্তমান সময়ে দেখবেন কিছু মসজিদের ইমাম সাহেব, তারা হক কথা বলে না, চাকরি বাঁচানোর জন্য কথা। ঠিক কিনা ভাইরা আমার? সে মনে করে আমি যে আজকে হক কথা বলি, সভাপতি তো আমাকে এক কাপ চা খাবে। এই ইমাম সাহেব এক কাপ চায়ের জন্য হক কথা বলে না। এরকম আছে কিনা আমার ভাইরা? এরকম করা যাবে না।
আজকে আমি যদি হক কথা বলি, সুদের কথা বলি, ঘুষের কথা বলি, তাহলে সভাপতি সেক্রেটারি তারা আমাকে বলবে লোক গেট আউট। ফজর নামাজ পড়ালাম, বলবে আপনাকে আর জোরে নামাজ পড়াতে হবে না, আপনি গেট আউট, আপনি চলে যান। বলে কি বলে না? এরকম কিছু ইমাম সাহেব আছে, তারা হক কথা বলে না নিজের চাকরি বাঁচানোর জন্য, এক কাপ চায়ের জন্য। সেজন্য সতর্ক করে দিচ্ছি মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেবেরা, তোমরা যারা চাকরি বাঁচানোর জন্য, এক কাপ চায়ের জন্য তোমরা হক কথা বলো না, তোমরা ঠিক হয়ে যাও। যেটার না ব্যবস্থা নেই কারণই তো কারণই আছে তো কারণ আছে তারা সহবাদ আছে তারা আছে পেছনে চেয়ার আছে, পানি বাতাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সমস্যা হচ্ছে আপনাদের? কোন সমস্যা হচ্ছে? কোন সমস্যা নেই। হক কথা, যেটা হক কথা, এটা আমাকে বলতেই হবে, এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। সেজন্য বলতেছিলাম পানি বলতেছি। সেজন্য আমার ভাইরা, যেটা হক কথা, এটা আমার বলা দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি যে সমাজে, যে এলাকায় চাকরি করি, ইমামতি করি, খতিবগিরি করি, সেই এলাকার মুসল্লি লোক যদি সুদ খায়, ঘুষ খায়, আর আমি যদি হক কথা না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন ওই সমস্ত এলাকার মানুষদেরকে প্রশ্ন করবে, ও মানুষ সকল, তোমরা যে, আমি যে আল্লাহ পাক বলেছি তোমরা সুদ খাও না,
ঘুষ খেও না, অন্যের হক মেরে খেও না। তোমাদেরকে কি বলে নাই? বলে আল্লাহ না। আমাদের সমাজে, আমাদের মসজিদে যে ইমাম, যে খতিব চাকরি করেছে, শুক্রবারে মসজিদের জুমায় কথা বলেছে, আমাদের তো সুদের কথা বলে নাই, আমাদের তো ঘুষের কথা বলে নাই। সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, এই সমস্ত দাওয়াত আমাদেরকে দেয়নি। সেজন্য তখন বলবে তোমাদের ইমাম সাহেবকে আমাকে দেখাও। যখন দেখানো হবে, আল্লাহ পাক ও ইমাম সাহেবকে সর্বপ্রথম জাহান্নামে ফেলাবেন। কথা ঠিক না ভাইরা আমার? সেজন্যে ইমান আনা যেমন একটা ব্যক্তির উপর যেমন ইমান আনা ফরজ, ইমান আনার পর সর্বপ্রথম মানুষের তারপর ফরজ হলো মানুষদেরকে হক কথা বলা। কথা ঠিক না ভাইরা আমার?